তো নমস্কার সবাইকে। আজকে একটা বই পড়ছিলাম, হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং, হারুকি মুরাকামি। লেখকের নাম, একটা জাপানিজ লেখক। তো বইটা আমি কিছুদিন আগেই কিনছিলাম, দেখতেই পাচ্ছ। এটাও একটা পাতলা বই, কিন্তু বইটা পড়ে আমার খুব ভালো লাগলো। তার কারণ হচ্ছে এখানে যে রানিং এর সম্পর্কে যে ভালোবাসার কথা বলা রয়েছে। এখানে লেখক বলতে চাইছেন যে যদি তুমি রানিংটাকে একটা মোটিভেশন থেকে রানিং করতে থাকো না, বা তোমার জীবনের লক্ষ্য থাকে যে আমাকে রোগা হতে হবে, শরীরের ওয়েট কমাতে হবে, আমাকে দেখতে ভালো হতে হবে, বা যাই কিছু, তাহলে কিন্তু তোমার সেই যে মোটিভেশনটা সেটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। লেখক এখানে বলতে চাইছেন যে রানিংটাকে তোমাকে ভালোবাসতে হবে, তোমার জীবনের একটা অঙ্গ হিসেবে বেছে নিতে হবে, তাহলেই তুমি সারা জীবন রানিংটাকে করতে পারবে। এবং লেখক তার প্রথম জীবনে কিন্তু একটা আনহেলদি লাইফস্টাইল কাটাতো, তার জন্য তার অনেক রকম সমস্যাও হয়েছিল। এখানে লেখক বলতে চেয়েছেন যে এমন খুব কম লেখক রয়েছেন যারা রানার প্লাস লেখক। এবং তুমি একটা জিনিস দেখবে যে যখন তুমি রানিং করবে তখন তুমি নিজের শরীরের যে ক্যাপাসিটি, ফিজিক্যাল বা মেন্টাল, সেটা তুমি বুঝতে পারবে। বা তোমার শরীরের যদি কোনো যাকে বলে প্রবলেম থাকে, সেটা লাংস হতে পারে, লিভার হতে পারে, বা হাঁটু, বিশেষ করে যারা রানিং করে তাদের যদি প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু সহজেই সাড়া দিয়ে দেয়। বিশেষ করে যারা অ্যালকোহলিক বা স্মোকিং করে তাদের ক্ষেত্রে তো শরীর অবশ্যই আগে থেকেই জানান দেয় যে তুমি এটা করতে পারবে না। লেখক এখানে শর্ট রানিং এর কথা বলেনি, লেখক এখানে কিন্তু বলেছে যে ম্যারাথন রানিং এর কথা বলেছে। লেখকের শরীরের যে স্টেবিলিটি ছিল সেটা তাকে সহায়তা করত লং রানারের হিসাবে। এবং সেই লং রানিং করতে গিয়ে তিনি যেটা শিখেছিলেন সেটা হলো যে যখন তুমি এক্সট্রিম পর্যায়ে রানিং করবে তখন তোমার কিন্তু আর অন্য কোনো ভাবনা চিন্তা থাকবে না, তখন শুধু তোমার ফোকাসটা থাকবে রানিং করা নিয়ে। অন্য যেসব বাজে চিন্তা ভাবনা বা স্ট্রেস, সেগুলো কিন্তু অনেকটাই রিলিজ হয়ে যায়। লেখক এখানে বলতে চেয়েছেন যে যখন তিনি রানিং করার পরে, একটা সাকসেসফুল রানিং কমপ্লিট করার পর তার শরীরের ভিতরে বা তার মনে যে একটা স্যাটিসফ্যাকশন আসতো, সেখান থেকে সে মোটিভেশন পেত লেখার। এবং এটা তাকে একজন ভালো লেখক হিসেবে পরিচিতি পেতে যথেষ্ট সাহায্য করেছিল। বইটা খুব ভালো, আমি সাজেস্ট করবো তোমাদের পড়তে অবশ্যই।